সাড়া দিও। সবাই মিলে একটা হরি বল ধ্বনি করো। ধ্যামসে বলো, ধ্যামসে বলো। গঙ্গা মা কি, গঙ্গা মা কি, গঙ্গা মায়া কি। গঙ্গা দেবীর আবির্ভাব। অর্জুন বলে, মা মা তুমিও কি আমার কৃষ্ণের ছলনায়, আমার বন্ধুর কথায় আমাকে রক্ষা করতে এসেছো মা? আমি বড় চিন্তায় করেছি, আমি জানি আমার বন্ধু আমাকে কখনো বিপদে ফেলবে না। নিশ্চয়ই আমার গোবিন্দ পাঠিয়েছে, আমার বন্ধু পাঠিয়েছে আমাকে রক্ষা করার জন্য। না মা, আমাকে একটু তুলে নাও, আমাকে রক্ষা করো। গঙ্গা দেবী রাগ করে বলতেছেন, ভণ্ড, এই এই পাষণ্ড, তোর জীবনের সাধন ভোজন হলো না। হ্যাঁ, তোর জীবনের সাধন ভোজন হলো না। আমি তোর জন্য আসি নাই। ভগবানের সঙ্গ লাভ করে যে দিবানিশি ভগবানের সঙ্গ লাভ করলো, সেই অর্জুন ভগবানকে চিনতে পারলো না। জানিস রে অর্জুন, এই পৃথিবীর মানুষ তার জীবনের যত পাপ তাপ আছে আমার গায়ে স্নান করে দিয়ে যায়। আমি পাপের বোঝা বহন করতে পারি না। একদিন আমার ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলাম, হে গোবিন্দ, এই পাপের বোঝা থেকে আমি কেমন করে মুক্তি পাবো? আমার ভগবান বলে দিয়েছিলেন, আমার ভগবান বলেছিলেন, যেদিন শুদ্ধ ভক্তের চরণধুলি আমার গায়ে লেগে যাবে, ওই দিন যত পাপ তাপ আছে আমার দেহের পাপ তাপ সব নাশ নাশ হয়ে যাবে। আজকে আজকে জানেন, গঙ্গা দেবী আজকে গঙ্গা বলতেছেন, অর্জুন যদি মানব জন্ম ধন্য করতে চাস, যা রবিদাসের চরণ তলে পড়ে গোড়াগড়ি দে। আর তুই সৎ রবিদাসকে বল একটা বার আমার পক্ষে এসে তার চরণ কান্তি যেন তার চরণ ধুলা আমার গায়ে পড়ুক, তার চরণ ধুলি পেয়ে